ওয়াকফ বোর্ডनि চেয়ারম্যান শাহ আলম তিনি তাं सरकासा नांगौमोन कक्टमाथुरनि पान्दा व माद्रासा हामग्रानि bagui हागदर हाबां खक रिजाक चिब्रै रासाय चुकुचि साय बारा चुकुचि थाम रां हास्तिनि कायसारा नैजिचुगु माद्रासानि bagui हिनै ककसाका ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স থেকে মাদ্রাসা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ইদানিং 1,14,90,593 টাকা মঞ্জুরি দিয়েছেন কেন্দ্রীয় সরকার। সারা ত্রিপুরার SPQEM মাদ্রাসা আছে 129টি। এই কমিটির প্রথম পরিচালনাগত মানব সম্পদ বিকাশ দপ্তর কেন্দ্রীয়, বর্তমানে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের উপর ন্যস্ত করা হয়েছে। এই দপ্তর থেকে ত্রিপুরা রাজ্যের SPQEM মাদ্রাসাকে উন্নয়নের জন্য আবারও বলছি 1,14,50,993 টাকা মঞ্জুরি দিয়েছে। এতে অল ত্রিপুরা 129টি মাদ্রাসার জন্য এই টাকাটা ধার্য করা হয়েছে। এর মধ্যে প্রতিটি ত্রিপুরা রাজ্যের 26টা IS অফিস আছে, প্রত্যেকটি IS অফিসে টাকাটা চলে গেছে। তার মধ্যে দ্যাট ফর এক্সাম্পল বক্সনগর আইসে দেওয়া হয়েছে 17,50,553 টাকা। তাহলে এগুলি কাজগুলি কি? কাজগুলির জন্য বলছি, কাজগুলি কম্পিউটার দেওয়া, মাদ্রাসা ছাত্রদের হাতে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য টাকা বরাদ্দ, বাচ্চাদের খেলাধুলা দোলনার জন্য পরিবেশ, টিচারদের ডায়েরি, বিভিন্ন SMC MMC কমিটির জন্য মিটিং করার জন্য অর্থ বরাদ্দ, বিভিন্নভাবে মাদ্রাসা বোর্ডকে আগামী প্রজন্মকে ভবিষ্যতে আরো যাতে মাদ্রাসামুখী হয় সেই জন্য কেন্দ্রীয় সরকার যে চিন্তা ভাবনা নিয়েছে। তার জন্য আমাদের 2014 সালে প্রথম যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, তখন নরেন্দ্র ভাই মোদী যখন পার্লামেন্টে প্রবেশ করেছিলেন, তৎসময় পার্লামেন্টে চিৎকার করে বলেছিলেন এই ভারতবর্ষে 25 কোটি ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের সাথে এক হাত में কোরআন শরীফ होना चाहिए, दूसरा हाथ में কম্পিউটার होना चाहिए। সেই দৃষ্টিভঙ্গিতে আজকে এই ত্রিপুরা রাজ্যে যে টাকাটা বরাদ্দ করেছেন মাদ্রাসা বোর্ডের জন্য আগামী দিন মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যতের লক্ষ্যে উৎসব উদ্দীপনার লক্ষ্যে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে আপনাদের মুখোমুখি হচ্ছি এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে যে বার্তা দিতে চাই। আজকে ত্রিপুরা রাজ্যে আমি রাজনীতি করতে চাই না, ত্রিপুরা যে যারা বিরোধী বন্ধুরা বলছে যে মুসলিমদের বন্ধু নাকি বিরোধীরা, বিজেপি নাকি মুসলিম বিরোধী যে মানসিকতা ক্রিয়া করছে, তাতে প্রমাণ বিজেপি দল সর্ব অংশের জন্য, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য নরেন্দ্র ভাই মোদীজির যে একটা বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ সবকো বিশ্বাস সবকো প্রয়াস, এক হাত में কোরআন শরীফ होना चाहिए, दूसरा हाथ में কম্পিউটার 2014 সালে বলেছেন। তার প্রতিফলন এই ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ডের জন্য ধর্মীয় সংখ্যালঘু এবং রাজ্য মাইনরিটি মোর্চার পক্ষ থেকে আমি কেন্দ্রীয় সরকার এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র ভাই মোদীজিকে আমার রাজ্য মাইনরিটি মোর্চার পক্ষ থেকে, ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষ থেকে অজস্র হাজার হাজার সেলুট ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে এই বার্তাটা প্রচার আপনাদের মধ্যে সারা ত্রিপুরা যে বার্তাটা প্রচারের জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন। আচ্ছা, ওই মাদ্রাসা শিক্ষকদের কিছু দাবি দেওয়া, যেমন তাদের সাম্মানিক ভাতাটা বাড়ানোর জন্য, এরকম কিছু দাবি নিয়ে তারা প্রায়শই শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। এই ব্যাপারে কিছু কি? মাদ্রাসা বোর্ডের যে শিক্ষক যে যারা নিয়োগ আছেন, এটা দুটা স্তর আছে। SPQEM এর মাদ্রাসায় যারা, যে একটা হল রাজ্য সরকারের আর একটা হল কেন্দ্রীয় সরকারের কর্তৃক। কেন্দ্রীয় সরকার যে বোর্ডটা আছে এটার জন্য তাদের বিভিন্ন দাবি দেওয়া আছে। এর মধ্যে আমাদের কয়েকদিনের মধ্যে আমাদের সর্বভারতীয় সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আসবেন, ওনার সাথে আজকে আমার মাদ্রাসা বোর্ডে তাদের সাথে কথা হয়েছে, আমরা তাদের স্মারকলিপি দেবো। সবচেয়ে আর একটা লক্ষণীয় বিষয়, আজ গত কিছুদিন আগে আপনি যে প্রশ্নটা করেছেন, গত কিছুদিন আগে আমি দিল্লিতে মাইনরিটি মোর্চার প্রোগ্রামে গিয়েছিলাম, কেন্দ্রীয় প্রোগ্রামে গিয়েছিলাম। আমাদের যিনি কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি, উনি বলেছেন আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যা সমাধানের জন্য উনি যে কোনো মুহূর্তে আমাদের ডাকবেন। তার মধ্যে এই মাদ্রাসা বোর্ডের যে সমস্যাটা, মাদ্রাসা শিক্ষকদের সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব।
এবং সমাধানের জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছি, হয়ে যাবে হওয়ার সম্ভাবনা বেশি।